কিতাবুল ইকরারের মধ্যে চলতেছে হুজুর, কেউ যদি অসুস্থ অবস্থায় কাউকে স্বীকার করে, অসুস্থ বিছানা অবস্থায় কোনো ঋণ স্বীকার করে এবং তার যদি আগেরও ঋণ থাকে, তাহলে এই ২ টা ঋণ দিতে হবে। ঠিক আছে? তবে এই ২ টার আগে মোকদ্দম পাবে কোনটা? যেটা সুস্থ অবস্থায় ঋণ নিছিল এটা। এরপরে হচ্ছে ওটা দেওয়ার পরে যেটা রোগ আক্রান্ত হওয়ার পরে, তখন যেটা ঋণ নিছে এটা দিবে পরে। ঠিক আছে? এরপরে এগুলো যদি দেওয়ার পরে যদি আর কোনো ঋণ থাকে বাকিগুলা দিবে। এখন আসো আমরা এরপর চলতেছে, কেউ যদি অসুস্থ অবস্থায় স্ত্রীকে তালাক দেয়, এখান থেকে ধরবা। ওমান তাল্লাকা যাওজাতাহু সালাসান ফি মারাদিহি। দর্শক এখানে দেখো, এদিক দিয়ে আছে এই ওমান তাল্লাকা ইমরাতাহু আছে আর কি তোমাদের কিতাবে। ওমান তাল্লাকা যাওজাতাহু, কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় সালাসান ৩ বার ফি মারাদিহি, অসুস্থ অবস্থায়। ঠিক আছে? মর্দে মৌত অবস্থার মধ্যে যদি কেউ যদি তার স্ত্রীকে কি দেয়? তালাক দেয়। সুম্মা আকাররা লাহা বিদায়নি, এরপরে তার জন্য কিছু কি স্বীকার করলো? ঋণের। সুম্মা আকাররা লাহা, লাহা মানে লিজাউজাতি, ওই স্ত্রীর জন্য স্বীকার করলো বিদায় নিন কিছু ঋণের কথা, অর্থাৎ তালাকও দিছে। তাহলে সুম্মা আকাররা লাহা বিদায় নিন, আবার ওই যে তালাকপ্রাপ্ত স্ত্রীর জন্য কিছু ঋণের কথা কি করলো? স্বীকার করে নিল। ফামাতা, অতঃপর সে কি মারা গেল। ঠিক আছে? তালাকও দিছে রোগ আক্রান্ত অবস্থায়, মর্দমত অবস্থায়, আবার তার জন্য কিছু ঋণের কথা কি করলো? স্বীকার করলো। ফামাতা, এবং অতঃপর সে মারা গেল। ফালাহাল আকাল্লু মিনাদ দাইন, ফালাহাল আকাল্লু ওমিন মিরাসিতিহা মিনহু। তাহলে ওই যেহেতু ঋণের কথা স্বীকার করলো তালাকের পরে, তাহলে তার ঋণটা গ্রহণযোগ্য, ঋণের স্বীকারটা গ্রহণ করা হবে। অর্থাৎ যেহেতু আমরা আগে পড়ছি যে যদি ওয়ারিসের জন্য যদি কোনো কিছু কি করে, মর্দে মত অবস্থায় স্বীকার করে, গ্রহণ করা হবে না। ঠিক আছে না? কিন্তু এক্ষেত্রে গ্রহণ করা হবে তালাক দেওয়ার পরে। তো তালাক দেওয়ার পরে ঋণের কথা স্বীকার করা মানে বাস্তবে ঋণ। নাহলে তো মানুষ তালাক দেওয়ার পরে আরো না দেওয়ার জন্য চাইছে না। কারণ তালাক দেওয়ার পরে যদি ঋণের কথা স্বীকার করে, ওই হালতটা বোঝাচ্ছে যে বাস্তবে কি তার কাছে ঋণ আছে। এই জন্য ঋণের এটাও কি স্বীকারোক্তিটাও প্রযোজ্য হবে। আবার তালাক দেওয়ার কারণে তার মিরাস হিসাবে কি পাবে? সম্পত্তি পাবে। দেখো, সুম্মা আকারা লাহা বিদায় নিন ফামাতা, এরপর ওই লোকটা মারা গেল। ফালাহা আকাল্লু মিনাদ দাইন, একদম পরিপূর্ণ ঋণ পাবে না, যেটা স্বীকার করছে তার কিছু অংশ কি পাবে। ফালাহা, লাহা মানে লিজাউজাতি, আল আকাল্লু কম অংশ রয়েছে, মিনাদ দাইন ঋণ থেকে, ওয়ামিন মিরাসাতিহা, এবং তার মিরাস থেকে, মিনহু, মিনহু মানে কি? বন্ধ করিয়ে নিতে অফিসও জ্বালাইবে। ওয়ামিন মিরাসাতিহা মিনহু, হ্যাঁ, মিনাল স্বীকারোক্তিকারীর মিরাসের অংশ পাবে। তাহলে ঋণ থেকেও কিছু অংশ পাবে আর মিরাসের অংশ পাবে। বুঝছো বাবা? আসো, হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ, ঋণ মানে স্বামীর কাছে স্ত্রী পাইতো আর কি, এরকম ঋণ। তাহলে ওটারও কিছু অংশ পাবে, আর এমনি মারা গেছে এই হিসাবে কি মিরাসের অংশ পাবে। ওমান আকাররা বিগুলামিন ইউলাদু মিসলুহু লিমিসলিহি ওয়ালাইসা লাহু নাসাবুন মারুফুন আন্নাহু ইবনুহু ওয়াসাদ্দাকাহুল গোলামু সাবাতা নসবুহু। এখন কি করলো? কোন একজন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আকাররা বিগোলামিন, একজন ব্যক্তির ছেলের ব্যাপারে স্বীকারোক্তি দিল। ইউলাদু মিসলুহু লিমিসলিহি, খেয়াল করবে এবার। ইউলাদু জন্মগ্রহণ করতে পারে, মিসলুহু ওই গোলামের মতো, লিমিসলিহি লিমিসলিল মুকির, লিমিসলিল মুকিরের কাছে ওই গোলামের ন্যায় এমন সন্তান জন্মগ্রহণ করতে পারে, মানে এটার সম্ভাবনা আছে। ধরো সে এমন, ওটার কথা, একজন ব্যক্তি এর বয়স হচ্ছে 20 বছর, তো বিয়ে করছে যে, বা বিয়ের বয়স আমরা যদি 12 থেকে ধরি, বালকের সর্বনিম্ন, মানে তো আবু হানিফার মতো 15 বছর,
ভারতে কেউ ধরলে তো 8 বছর বা একটা বাচ্চা হইতে, তাহলে একটা বাচ্চার বয়স হবে 7 বছর, ঠিক আছে না? হইতে হইতে 1 বছর চলে যাবে না, এরপর থেকে 7 বছর। এখন এমন একটা সন্তানের কথা সে স্বীকার করতে, দেখা যাচ্ছে ইতের বয়স 15 বছর। তাহলে এই সন্তানটা কি তার থেকে জন্মগ্রহণ করা সম্ভব? না, বলো না। তাহলে এই ক্ষেত্রে, এরকমের ক্ষেত্রে যদি স্বীকারোক্তি দেয়, হবে না। হ্যাঁ, তো বলা হচ্ছে এমন গোলামের স্বীকারোক্তি দেয় ইউলাদু মিসলুহু, তার অনুরূপ গোলাম জন্মগ্রহণ করে লিমিসলি, তার নিকট, লিমিসলিল মুকিরি, ওই মুকিরের কাছে ওই ধরনের গোলাম জন্মগ্রহণ করা কি সম্ভব হয়, ঠিক আছে? তবে এবং সাথে সাথে ওয়ালাইসা লাহু নসবু মারুফুন, ওই গোলামের জন্য যদি কোনো কি নসবে মারুফ না থাকে, অর্থাৎ সকলের কাছে জানা আছে ওই এলাকার ছেলে, ওর মায়ের, ওর দাদারা, এরকম মানে একটা নসব থাকে না মানুষের, এরকম কোন নসবে মারুফও নাই। আন্নাহু ইবনুহু, তো এটা আকারের ফায় মফুল, বুঝছো? ওমান আকাররা বেগোলামিন আন্নাহু ইবনু, এটা হচ্ছে মূল। এবার মাঝখানে কথাগুলো হচ্ছে তার মানে ওটার গোলামের একটা সিফত কি বলছে, বুঝছো? যে কোনো ব্যক্তি যদি এমন গোলামের কথা কি করে, স্বীকার করে যে আন্নাহু ইবনু, যে তার কি রে সন্তান, বুঝছো? ওয়াসাদ্দাকাল গোলামু, ওয়াসাদ্দাকাহুল গোলামু, আর গোলামও সেটাকে তসদিক করে নেয়, হ্যাঁ উনি আমার বাবা, উনি আমার, হ্যাঁ, ওই গোলামটাও সেটাকে তসদিক করে নেয়। সাবাতা নসাবুহু, তাহলে এক্ষেত্রে ওই সন্তানের নসব ওই মুকির থেকে সাব্যস্ত হবে, যে স্বীকারোক্তি দিছে। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে কয়েকটা কথা আছে। কেমন গোলাম হইতে হবে? যেরকম গোলাম ওই ব্যক্তি থেকে জন্মগ্রহণ করা সম্ভব, মানে তার থেকে এরকম গোলাম থাকতে পারে, এমনটা হইতে হবে। গোলামের বয়স বা সবকিছু ব্যক্তিটার বিবেচনায়, যেটা মাসালান তোমাদেরকে আমি বলছি। আর ব্যক্তিটার এরকম সন্তান হওয়া ঠিক আছে, তার থেকে হওয়া সম্ভব, কিন্তু তার যদি নসব থাকে তাহলে তো আর হবে না। কেন বলতেছো? নসবে মারুফ না থাকলে, ওই সন্তানেরও কোনো নসবে মারুফ নাই, আবার তুমি যখন স্বীকার করছো সন্তানও এটাকে কি করে নিল, তসদিক করে নিল, এমন অবস্থায় সাবাতা নসবহু, তাহলে তার নসব কি হবে? কারণ মুকিরও স্বীকার করতেছে, আর যার মোকারি লাহু, যার জন্য ইবলিয়ত, যার জন্য গিরে ইবনিয়তটা মুকির স্বীকার করতেছে, সেও তো তাকে মানে পিতৃত্বটাকে স্বীকার করে দিচ্ছে, তাহলে দোনো দিক থেকে তসদিক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আবার তার কোনো নসবে মারুফ নাইও, তাহলে তিনটা সমন্বিত হয়েছে। নসবে মারুফ নাই, পিতাও স্বীকার করতেছে, সন্তানও সেটাকে তসদিক করে নিল, এ কারণে সাবাতা কি নসবু, আর নসব কি হয়ে যাবে রে, সাবেত হয়ে যাবে। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই তুমি যেটা বলতেছো যে কোন কোন আশা বা সম্পদ পেতে পারে, তো ওখানের মধ্যে একটাই আছে যে এটা আর কি, যেটা বললাম, ওই কি মৃত্যুর আগে যদি কি করে, আজাদ করে দেয়, আজাদ, আজাদ না, যদি আজাদ হয়ে যায় বা চলে যায় তাহলে পাবে না। ওটা ঠিক আছে, আমাদের এমনি এটার মূল মকসদ হচ্ছে একরারটা, ওটা তো আগে থেকে তার কাছে আছে, মালিকে নাই গোলাম, এটা এটা হচ্ছে মানে গোলামের কোন সময় গিয়ে একটা সন্তানের একরারটা শুদ্ধ হবে, মানে কেউ যদি দাবি করে আমার ছেলে, আরো পরেরটা বললে আর ক্লিয়ার হবে, আবার ও যদি তসদিক করে নেয়, তখন মানে তার নসবটা তার সাথে কি করতে পারবা, যুক্ত করতে পারবে, এটা বোঝাচ্ছে। মানে নসব সাব্যস্ত করার ক্ষেত্রে দুজনে একরারটা ধর্তব্য হবে, এবং যদি নসব সাব্যস্ত হয় তাহলে মিরাজও পাবে, এটা তো অটোমেটিকলি। আমাদের এখানে মূল কথা হচ্ছে একরারটা, মিরাজ চলে আসতেছে যায়, নসব যেহেতু সাব্যস্ত হয়ে গেছে, এর জন্য শরীয়তের বিধান কি, আরো যদি নসব, যদি তার ছেলে হয়, তাহলে সে মৃত্যু পরে তার অংশ পাবে, এটা তো অন্য কথা, ঠিক আছে? আসো, এগুলো আসতেছে, ধরো ওমান আকাররা বিগোলামিন ইউলাদু মিসলুহু লিমিসলিহি ওয়ালাইসা লাহু নাসাবুন মারুফুন আন্নাহু ইবনু,
জি। তো ওয়াসাদ্দাকাল গোলামু সাবাতা নসবু, তার নসব সাব্যস্ত হবে। ওয়াইন কানা মারিদান ওয়া ইউশারিকুল ওয়ারাসাতি ফিল মিরাস, এই দেখছো, যদিও বা সে কি রে অসুস্থ হয়, তারপরে এমত অবস্থায়ও ওয়া ইউশারিকু, ওই গোলামটা, কি রে, ওই ইউশারিকুল ফাইল হচ্ছে গোলাম, ওই গোলাম অংশীদার হবে আল ওয়ারাসাতা, কিসের, ওয়ারিসের ফির মিরাস, মিরাজের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে সে ওয়ারিসের কি হবে, অংশীদারিত্ব হবে ওই সন্তান, এটা যেহেতু নসব সাব্যস্ত হয়ে গেছে। মানে আমাদের হুজুর যেটা বলতেছে এটাও আসতেছে, দেখো, ওয়াজুজু ইকরারুর রাজুলি বিল ওয়ালিদাইনি ওয়াল ওয়ালাদি ওয়াজ জাওজাতি ওয়াল মাওলা, ওয়ায়ুকবালু ইকরারুল মারআতি বিল ওয়ালিদাইনি ওয়াজ জাওজি ওয়াল মাওলা ওয়ালা ইউকবালু ইকরারুহা বিল ওয়ালাদি ইল্লা আন ইউসাদ্দিকাহা আজ-জাওজ আও তাশহাদা বিওয়ালাদাতিহা কাবিলাতান। বলা হচ্ছে কোন একজন ব্যক্তি চাইলে তার পিতার কাউকে স্বীকৃতি দিতে পারবে, অমুক আমার পিতা, অমুক আমার স্ত্রী, অমুক আমার সন্তান, একজন ব্যক্তি সে অধিকার আছে। এরপরে শুধু তার একরারের মাধ্যমে যে নসব সাব্যস্ত হয়ে যাবে এরকম না, মানে এখানে মূল কথা হচ্ছে কোন স্বীকার দিতে পারবে, এরপরে বাকি অন্যান্য গুলো দেখে তার নসব সাব্যস্ত হবে। আর যদি অন্য কোথাও পরিবার না থাকে, নসব না থাকে, সন্তানটা তো এখানে যে একটা গেল তসদিক করে নিচ্ছে, বা এটার পাশাপাশি তার অন্যান্য ভাইরাও তো কি করে নিল, তসদিক করে নিল। কালকে আমাদের একটা মশালা গেল যে এই অসুস্থ ব্যক্তি যদি কোনো সন্তানের জন্য ওসিয়ত করে যায়, এই কি বলে ঋণের কথা বলে যায়, এটা গ্রহণ করা হবে না। তবে তার অন্যান্য ভাইরা যদি কি ওয়ারিসরা যদি মেনে নেয় তাহলে গ্রহণ করা হবে। অন্যান্য ওয়ারিসরা যদি বলে না ও আমার ভাই, এটা প্রাপ্য, কালকে আমরা একটা মেসাল দিছি না, হ্যাঁ, তো এরকম হলে ও পাবে, এই মানে নিজ ওয়ারিসের জন্য দাইন শুদ্ধ হবে। এখন এটা হচ্ছে একরার করা, তো কাউকে নিজের পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া, সন্তান হিসাবে স্বীকৃতি দেওয়া, স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া, এগুলা জায়েজ আছে কিনা, বলে ইয়াজুজু জায়েজ ইকরারুর রাজুলি, কোন পুরুষের কি করা, স্বীকৃতি দেওয়া, পাবে ফাল, স্বীকৃতি দেওয়া, বিল ওয়ালিদাইনি, কিসের, পিতা মাতার, মানে কাউকে পিতা মাতার, ওরা আমার পিতা মাতা, স্বীকৃতি দিচ্ছে, ওয়াল ওয়ালাদি, অথবা কোনো ব্যক্তি একটা বাচ্চাকে কি সন্তানের স্বীকৃতি দেওয়া, বা জাওজাতি, এবং স্ত্রীর স্বীকৃতি দেওয়া, অল মাওলা, কোন গোলামের মাওলা হিসাবে নিজেকে স্বীকৃতি দেওয়া, অমুক গোলামের আমি কি মালিক, এরকম যদি স্বীকৃতি দেয় এটা জায়েজ। যেমন ওই অনেক সময় দেখো না, সন্তান হয়, তো যে সন্তান জন্ম দিছে স্বীকৃতি দিতে চায় না, তাই না, মানে অস্বীকার করে কোনো যে কোনো তো স্বার্থের কারণে, স্ত্রীত্বকে অস্বীকার করে, বিভিন্ন কিছু অস্বীকার করে। তো ওই অবস্থায় অন্য কেউ যদি কি করে, তাকে চাপ প্রয়োগ করে বা কোনো প্রমাণ আনে উপস্থিত, তার এটা তার কি বলে যে স্বীকারোক্তি দেওয়ার ব্যাপারে, তাহলে যে কোনো পুরুষ চাইলে এটা কি স্বীকারোক্তি দেওয়া তার জন্য কি জায়েজ, এটা আম একটা মাসালা। সেম ভাবে মহিলাও কি দিতে পারবে, স্বীকারোক্তি দিতে পারবে কোনো পিতামাতার স্বামীর, তবে সন্তানের স্বীকারোক্তি দিতে পারবে না যতক্ষণ না স্বামী তসদিক করে নেয়। কি বলছে বুঝছো, সে কোনো একটা ছেলেকে নিজের সন্তান হিসাবে স্বীকার দিতে পারবে না যতক্ষণ না তার স্বামী যদি থাকে, স্বামী যদি একরার না করে এটা আমার আমার সন্তান, আমার সন্তান যদি স্বীকার করে, তাহলে ওই মহিলা যে বলতেছে এ আমার সন্তান, তার কথাটা ঠিক হবে, মানে তার একরারটা তখন শুদ্ধ হবে। না হলে এমনি কোনো সন্তানের ক্ষেত্রে স্বামীর স্বীকৃতি ব্যতীত শুধু স্ত্রীর বা স্ত্রীর স্বীকৃতির দ্বারা কি হবে না, একরার শুদ্ধ হবে না বাবার দিকে। এটা ওয়ায়ুকবালু ইকরারুল মারআতি, ওয়ায়ুকবালু, অনুরূপভাবে মহিলার একরারও কি করা হবে রে, গ্রহণ করা হবে, বিল ওয়ালিদাইন, পিতামাতার ক্ষেত্রে, ওয়াজ জাওজ, স্বামীর ক্ষেত্রে, ওয়াল মাওলা, এবং মালিক হওয়ার ক্ষেত্রে। তবে ওয়ালা ইউকবালু ইকরারুহা বিল ওয়ালাদ, তার একরার কবুল করা হবে না বিল ওয়ালাদ, সন্তানের। কি বলছে বুঝছো, মানে কোন সন্তানের ব্যাপারে যদি সে একরার করে যে অমুক সন্তানটা আমার, এটা একরার করা হবে না, ইল্লা আন ইউসাদ্দাকাহা আজ-জাওজু, তবে তার একরারটা কবুল করা হবে যখন কি রে,
স্বামী তসদিক করে, স্বামীও যদি তসদিক করে নেই তখন তার ইকরারটা শুদ্ধ হবে। এমনি তো যেটা মূল নসব সাব্যস্ত হবে কিসের থেকে? পিতার দিক থেকে। এজন্য আল ওয়ালাদু আল আউলাদু লিল ফিরাশ, হ্যাঁ, অর্থাৎ আউলাদ সন্তান হবে বিছানায় যার সাথে থেকেছে তার এতেবারে, অর্থাৎ স্বামীর এতেবারে। কি বলছে বুঝছো? অন্য জায়গায় আবের কত আছে। আও তার সাদা, অথবা তার সাদা বিওয়ালাদাতিয়া কাবিলাতুন, কোন ধাত্রী এই সন্তানটা তার হওয়ার ব্যাপারে সাক্ষী দেওয়া। কোন ধাত্রী যদি বলে এই বাচ্চাটা অমুক মহিলার, আমি নিজেই কি করেছি, প্রসব করার সময় আমি নিজেই ধাত্রী ছিলাম, এরকম কোন যদি ধাত্রী মা কি করে স্বীকার করে দেয়, তখনও কি হবে? তার ইকরার শুদ্ধ হবে। ঠিক আছে? কারণ একজন ধাত্রী মা তো জন্মের সময় ছিল, তাহলে উনি তো আর দিবে না, অর্থাৎ তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিবে না। হ্যাঁ, ঠিক আছে, তখন ইকরার, এমনি এর আগে গ্রহণ করা হবে না। ওয়ালা ইকবালু ইকরারুহা বিল ওয়ালাদি, বুঝছো তো? তাহলে হার মর্জা মারাত আর কি, মহিলার ইকরার গ্রহণ করা হবে না বিল ওয়ালাদ, সন্তানের, ইল্লা ইউসাদ্দিকা আজ-জাওজ, হ্যাঁ গ্রহণ করা হবে যদি স্বামী তা তসদিক করে নেয়, আও তাশহাদা, অথবা সাক্ষী দেয় বিওয়ালাদাতিহা, ওই মহিলার জন্মদানের ব্যাপারে, অবিলাতুন, অবিলা মানে হচ্ছে ধাত্রী, মনে থাকবে? হ্যাঁ, অবিলাতুন মানে কোন ধাত্রী যে জন্মের সময় এই সাহায্য করে, হ্যাঁ, এরকম মহিলাকে বলে কবেলা। এরকম কোন কবেলা যদি তসদিক করে তখন এটা মেনে নেওয়া হবে। তার মানে সন্তানের ক্ষেত্রে ক্লারটা ধর্তব্য হবে। এখন আসো, তুমি যেটা বলছো কোন ভাইয়ের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, এগুলো যদি তসদিক করে সেক্ষেত্রে নসব সাব্যস্ত হবে না। কি সাব্যস্ত হবে না? কারণ হচ্ছে নসব সাব্যস্ত হওয়ার জন্য বাপ লাগে বা মা লাগে, বলছে পিতা মাতার সাথে বিষয়। এখন অমুকের ওর জন্য যে আমি নসব সাব্যস্ত করবো আমার সাথে, আমি তো ওর সাথে নসব সাব্যস্ত করার কেউ না, আমি ওর সাথে পিতা মাতার নসব সাব্যস্ত করতে পারবো, ইনি আমার পিতা মাতা। ঠিক আছে? তাহলে আমার সাথে পিতা মাতার একটা তাল্লুক আছে, স্ত্রীত্ব আর নসব না, স্ত্রীত্ব এটা একটা সম্পর্ক, তাই না রে? আর সন্তানের ব্যাপারে নসব সাব্যস্ত করারও সুযোগ আছে যদি তুমি পিতা হওয়ার যোগ্য। বলছি বুঝছো? তাহলে ভাইয়ের ক্ষেত্রে তো তুমি নসব সাব্যস্ত করার যেটা উপকরণ, মাও না বাপও না, এই জন্য ভাই বোনের এগুলো কি বলে যে নসব সাব্যস্ত করা যাবে। ইকরার হলেও নসবের ক্ষেত্রে ইকরারটা ধর্তব্য হবে না। দেখো, ওমান আকাররা বিনসবিন মিন গায়রিল ওয়ালিদাইন, দেখছো? আগেরটা তো ছিল ওয়ালিদাইন, আওলাদ, জওজ, এগুলোর ব্যাপারে, এগুলা গ্রহণ করা হবে। কিন্তু ওমান আকাররা, কেউ যদি ইকরার করে বিনসবিন, কোন নসবের জন্য, বংশ সাব্যস্তের জন্য, মিন গায়রিল ওয়ালিদাইন, পিতা মাতা ব্যতীত অন্য কারোর জন্য যদি সে নসব সাব্যস্ত করার জন্য কি যদি ইকরার করে, হ্যাঁ, ওয়াল ওয়ালাদ, হ্যাঁ, আচ্ছা, এবং সন্তান, ওই মানে মাতা পিতা এবং সন্তান ছাড়া অন্য কারোর জন্য যদি কি করে নসব সাব্যস্ত করতে চায়, মিসলুল আখ, যেমন মানে ভাইয়ের জন্য, ওয়াল আম্মি, চাচার জন্য, কি বলছে বুঝছো? এদের জন্য যদি বংশ সাব্যস্ত করতে চায় পারবে না। ওই যেটা বললাম, সন্তান আমি, আমার সন্তান, তাহলে আমার সাথে ওর নসব সাব্যস্ত হয়ে যাচ্ছে। এ আমার পিতা মাতা, তাহলে ওদের সাথে আমার নসব সাব্যস্ত হচ্ছে। এ আমার ভাই বললে তো আমার সাথে নসব সাব্যস্ত হচ্ছে। কি বলছি বুঝছো? এটা তো দুইটা গায়ের জিনিস। এখানে মাঝখানে নসব সাব্যস্ত হয়তো পিতা মাতা থেকে, ভাইয়ের জন্য নসব সাব্যস্ত হবে পিতা মাতা থেকে, সন্তানদের জন্য আমার থেকে হইতে পারবে, কেন আমি বাবা হওয়ার যোগ্য আছি। এই কারণে এইগুলা ছাড়া যদি বোন, ভাই, কোন চাচার জন্য নসব সাব্যস্ত করতে চাও, তোমার এই ইকরারটা ধর্তব্য হবে না, যতক্ষণ না কোনো পিতা মাতা না করে। ওমান আকাররা বিনসবিন মিন গায়রিল ওয়ালিদাইনি ওয়াল ওয়ালাদ, সন্তান এবং মাতা পিতা ছাড়া যদি অন্য কারোর জন্য যদি নসব সাব্যস্ত করতে চাও, কিরকম? মিসলুল আখ, ভাইয়ের জন্য, ওয়াল আম্মি, চাচার জন্য, লাম ইউকবাল ইকরারুহু ফিন নসব, নসবের ক্ষেত্রে তার ইকরার কি হবে না? শুদ্ধ হবে না। তবে হ্যাঁ, তবে যদি কি থাকে,
ওয়ারাসাত শুদ্ধ হবে। যদি করিব কোন আত্মীয় হয়, ফাইন কানা লাহু ওয়ারিসুন, আর যদি কোনো কি থাকে ওয়ারিস থাকে, মারুফুন যে কি রে একদম প্রসিদ্ধ, সবাই জানে যে এদের ওয়ারিস, এদের আত্মীয় স্বজন, করিবুন আও বাঈদুন, এক দূরবর্তী হোক অথবা নিকটবর্তী ওয়ারিস হোক, ফাহু আউলা বিল মিরাস, তাহলে ওই ব্যক্তি গিরে মিরাজ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কি অগ্রাধিকার পাবে, মিনাল মুকাররিলাহু, অন্যান্য মুকাররিলাহু থেকে। তো তোমার জন্য আমি একটা জিনিস স্বীকার করতেছি, আবার তোমার জন্য আমি একটা জিনিস স্বীকার করতেছি, কিন্তু তোমার সাথে আমার ওয়ারাসাতের সম্পর্ক আছে, এবং ওই ওয়ারাসাতটা মারুফ, এটা কাছের সম্পর্ক দূরের হোক, কিন্তু অন্য সাধারণ মুকাররিলাহু থেকে এই যেটা ওয়ারিসের জন্য আমি স্বীকার করলাম, এরা অগ্রগামী পাবে। কি বলছি বুঝছো? অন্যান্য মুকাররিলাহু থেকে, মুকাররিলাহু মানে বুঝছো তো, যার জন্য স্বীকার করতেছে, আমি তো মুকির, তো আমি মুকিল যদি এমন কারোর জন্য স্বীকার করি যে আমার করিব এবং ওয়ারাসাত, এটা করিব হোক বৈধ, যে কোনো ভাবে ওয়ারাসাতে মারুফ সাব্যস্ত আছে, আর এদিকেও অন্য সাধারণ মুকাররিলাহু, তাহলে ওর থেকে ওই ওয়ারাসাতে করিব বা বইটা কি পাবে প্রাধান্য, ওর আওলা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, কোন একটা মিরাজ পাওয়ার ক্ষেত্রে। তাহলে ফাইন কানা লাহু ওয়ারিসুন, যদি ওই ব্যক্তি যদি কি থাকে রে ওয়ারিস থাকে, কিরকম ওয়ারিস, মারুফ প্রসিদ্ধ ওয়ারিস, হ্যাঁ, করিবুন আও বাঈদুন, সে করিব হোক অথবা বঈদ হোক, ফাহু আউলা বিল মিরাস, সে মিরাসের উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে আউলা অগ্রগামী হবে, মিনাল মুকাররিলাহু, কার থেকে, মুকাররিলাহু থেকে। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ারিসুন ইস্তাহাক্কাল মুকাররিলাহু মিরাসাহু, সহজ কথা, যদি যার জন্য স্বীকার করতেছে এরকম যদি কোনো মিরাস না থাকে, সরি ওয়ারিস না থাকে, গরিব বই চাচা খালা, হ্যাঁ ফুফি, এরকম কেউ না, এমনি সাধারণ কেউ, তখন তো ওয়ারিস না থাকলে তো অবশ্যই মুকাররিলাহু পাবে, সহজ কথা এটা। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ারিসুন, যদি তার জন্য কোনো কি না থাকে রে ওয়ারিস না থাকে, ইস্তাহাক্কাল মুকাররুলাহু, মুকাররুলাহু হকদার হবে মিরাসাহু, মৃত ব্যক্তির গিরে নিরাসের। ক্লিয়ার বাবা? হ্যাঁ। ওমান মাতা আবুহু ফাআকাররা বিআখিন লাম ইয়াসবুত নাসবু আখিহি, সেম ভাবে বাপ মারা গেছে, এরপরে কারোর জন্য বলতেছে আমার ভাই, আমার তার বাপ মারা গেছে গা, আমি বলতেছি আমার ভাই, মানি তার মানে সে আমার বাপের সন্তান না, এটা বুঝাচ্ছে না? তার মানে আমি যে বাপের সন্তান, ও সে বাপের সন্তান, মানে সে আমার আর তার নসব একই, এটাই তো বোঝানোর উদ্দেশ্য। কিন্তু এটা হবে না, যেহেতু পিতা মারা গেছে, নসব সাব্যস্ত মানে ওয়ারিস সাব্যস্ত। আমি প্রশ্ন করতে, হুজুর নসব সাব্যস্ত হচ্ছে না ওয়ারিস কিভাবে হচ্ছে? বলে যে ওই ব্যক্তি যে স্বীকার করতেছে মুকির, তার জন্য দুইটা সুযোগ আছে। একটা হচ্ছে যে কি, দুইটা মানে ক্ষেত্র এখানে, একটা হচ্ছে তার জন্য নসব সাব্যস্ত করা, একটা হচ্ছে ওয়ারাসত, মানে সম্পদ পাওয়ার ক্ষেত্রে ওয়ারাসত। তো নসব যেহেতু পিতা নাই, তাহলে এই নসবটা সাব্যস্ত করার তার সুযোগ নেই, ঠিক আছে, কিন্তু সম্পদ পাওয়ার ক্ষেত্রে ওয়ারাসত্ব সাব্যস্ত করার তার সুযোগ আছে, কারণ সম্পদ তো যে সে যা পাচ্ছে, কথার কথা আমি 1 ঘন্টা জায়গা ফেলাম, আমি যখন ওকে আমার ভাই বানাবো, তার মানে আমার সম্পত্তির অংশ সে পাবে না, এটা তো হইতে পারবে, এটার সুযোগ আছে, বুঝো না মনে হয়, মানে সম্পত্তিটা তো সে নিতে পারবে, কিন্তু নসব তো হইতে পারবে না, যেহেতু বাবা নাই মাঝখানে। তো যেহেতু দুইটাই নাই, দুইটার ক্ষেত্র ছিল, দুইটার ক্ষেত্র থেকে একটা যেহেতু নফি হয়ে গেছে, আরেকটা কি হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে, মানে যদিও বা নসব সাব্যস্ত নাই, তবে ওয়ারাসাত সাব্যস্ত হয়ে সে মিরাসের সম্পত্তি পাবে, তার থেকে এইটার থেকে এরই, যেহেতু এটা স্বীকার করছে। ওমান মাতা আবুহু, কারো পিতা যদি তার পিতা মারা যায়, ফাআকাররা বিআখিন, সে কোন একজন ভাইয়ের জন্য কি করলো রে, ইকরার করলো যে এ আমার ভাই, লাম ইয়াসবুত নাসাবু আখিহি, তার ভাইয়ের নসব কি হবে না, সাব্যস্ত হবে না, তবে ওয়াইশারিকুহু ফিল মিরাস, অংশীদার পাবে। ঠিক আছে বাবারা?